ये ক্যান্ডি পেপে নিলাম, ওকে খাওয়াতে হবে, কালকে খাওয়াতে ভুলেই গেছিলাম। আর আমি একটুখানি ভাজা একটা ডিম সিদ্ধ বাটার নিলাম, এর থেকে বেশি খেতে পারছি না। খেয়ে না মা। Hi, hello, good morning, my YouTube family. Welcome back to my another new vlog. ব্লগ করার মতন কোনো শক্তি আমার গায়ে নেই, তবু ব্লগটা শুরু করলাম, কারণ একটা দিন মিস হওয়া মানে অনেক লস। সেই জন্য আমি শুরু করলাম, যতটুকু পারবো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। কারণ সারা দিন আমি শুয়েই থাকছি, উঠে দাঁড়াতে পারছি না, এত প্রচণ্ড উইকনেস আমার ভেতরে। আর সাথে একটা শরীরের মধ্যে মানে আনইজি ফিল হচ্ছে, কেমন একটা কষ্ট হচ্ছে, বোঝাতে পারছি না আমি সেই কষ্টটা। আমার এই অ্যাংজাইটি অ্যাটাক থেকে সবগুলো হচ্ছে, আমি বুঝতে পারছি। মেডিসিন তো চলছে, কিন্তু ইমপ্রুভমেন্ট সেরমভাবে কিছু হচ্ছে না। অনেক কষ্টে উঠে ওদেরকে খাবার দিলাম, দুজনকে খাবার দিয়ে ঘুমটা অনেকক্ষণ আগেই ভেঙেছে, ছটপট ছটপট করছিলাম, ভাবছিলাম যদি একটু ঘুমাতে পারি তাহলে শরীরটা ভালো থাকবে আর কি, কিন্তু কিছুতেই ঘুমাতে পারলাম না। শুয়েই ছিলাম, এপাশ ওপাশ করছিলাম, আর কেমন একটা শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল। আমার এটা হয় এই প্রবলেমগুলো অ্যাংজাইটি থেকে। তো যাই হোক, ওদের খাবার দিয়ে চাটা বানিয়ে নিয়ে আসলাম, কোনো রকম চা আর বিস্কিটটা খাবো। আর দুপুরবেলা তো রান্না করা আছে, কাল কিছুই খেতে পারিনি, আজকে দেখি যদি পারি তো খাবো একটুখানি। আরও না খেয়ে আসলে আরও উইকনেস চলে আসছে, খেতেই পারছি না আমি। মানে সকালে ব্রাশ করতে গেলেও মনে হচ্ছে ভমিটিং হয়ে যাবে, এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। অসম্ভব রকমের শরীর খারাপ। এখন যদি আমি অ্যাডমিট হই হসপিটালে, স্যালাইন দিলে তবেই আমি ঠিক হব, এটা আমি জানি। কিন্তু আমার ঘরে দুজন রয়েছে, আমার ক্যান্ডি আর জিমি, ওদেরকে ছেড়ে আমি অ্যাডমিট হলে ওদের খাবার দেওয়ার লোক নেই বাড়িতে। সেই জন্য আমি নিজের এত কষ্টটা আমি চেপে রেখে দিই, শুধুমাত্র ওদের দিকে তাকিয়ে, যে আমি চলে গেলে ওদেরকে কে খাবার দেবে, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে, একবেলা খাবারও কেউ দিতে পারবে না। কারণ জিমিকে সবাই খুব ভয় পায়, ক্যান্ডিকে খাবার দেওয়া যায় কিন্তু জিমিকে কেউ খাবার দিতে পারবে না, ও আমাকে ছাড়া আর কাউকেই চেনে না, ও কামড়ে দেবে, সেই জন্য একটা প্রবলেম। এই জন্য ঘরেই পড়ে আছি, কতদিনে সুস্থ হব জানি না বন্ধুরা, কতদিনে আমি সেই আগের মতো হয়ে ফিরে আসবো, ভালো করে ডগ করতে পারবো, মানে আমি সেই দিন গুনছি। ঠিক আছে বন্ধুরা, শুরু করে দিলাম। যেটুকুই পারবো, বা যদি কিছু নাও দেখাতে পারি, আমি কথা বলে হলেও তোমাদের সাথে ইন্টারাক্ট করব, দিয়ে ব্লগ শেষ করব। এখন রাখছি বন্ধুরা। এটা দেখো, ক্যান্ডির গলায় থাকে, ছিঁড়ে গেছে, লাগিয়ে দিচ্ছি। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। আসলাম অনেকক্ষণ পর, সেই সকালবেলার পর থেকে তো মানে ওই মানে খুব খারাপ কন্ডিশন। তোমরা তো, আমি মুখে বলছি, সামনে থেকে কেউ দেখলে বুঝতে পারবে আমার কন্ডিশনটা কোন জায়গায় গেছে। হাঁটা চলা করতে পারছি না, সারাক্ষণ মনে হচ্ছে শুয়ে থাকি, আর শোয়ার পরেও সেই বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছে সবসময়। এটাই হয় আর কি। তো ভগবানের কাছে প্রে করি কারোর যাতে টেনশন বা অ্যাংজাইটি অ্যাটাক না হয়, কারণ যার হয় সেই বুঝতে পারে এটা কতটা ভয়ানক আর কতটা শরীর মানে খারাপ করে দেয়, শরীর একদম বরবাদ করে দেয়।
মানে সব কিছু শরীরের পুরো সিস্টেমটাকে গন্ডগোল করে দেয়। খাবার থেকে শোয়া, খাওয়া, ডেলিকার রুটিন, হাঁটা চলা, শারীরিক এমনি যে সুস্থতা, সেটা সব কিছু টোটালি চেঞ্জ হয়ে যায় অ্যাংজাইটি অ্যাটাক থেকে। তাই প্রে করি ভগবান যেন কাউকে এই কষ্টটা না দেয়। যারা বেশি টেনশন করো আমার মতো, তারাও করো না, তাহলে আলটিমেটলি একটা টাইমে গিয়ে এই জায়গাতে এসে পৌঁছাবে। এটাই হচ্ছে লাস্ট পজিশন। খুব টেনশন থেকে এই জিনিসগুলো আসে আর কি। তো আমার তো লাইফ ভরই টেনশন নিয়েই আমার জীবন। শান্তি আমি কোনোদিনই পাইনি, আর সুখ তো ছেড়েই দিলাম। যাই হোক, চলছি। আরও কতদিন এভাবে চলবো বা চালাতে পারবো জানি না। তো অনেক কিছু ব্যাপার নিয়েই আসলে আমার টেনশনটা শুরু হয়েছে। তো সেইগুলোই গ্রো করছে। আসলে একা থাকি তো অনেক কিছু চিন্তা করি, তার থেকে এই জিনিসগুলো হয়ে যায়। জানি চিন্তা করে কিছুই হবে না, টেনশনের কোনো ওষুধ নেই, কিছু হবে না। অ্যাংজাইটির যা ওষুধ আছে সেটা তো খাচ্ছি আমি। তো এবার ঠিক আছে, দেখি, ধীরে ধীরে চেষ্টা করছি। নিজের চেষ্টা করে দাঁড় করাতে হবে। তো সুতরাং চেষ্টা করছি যাতে শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারি। কারণ আমি বিছানায় থাকলে আমার বাচ্চা দুটোকে দেখার মতো তো কেউ নেই, আমাকে দেখার মতো কেউ নেই। সুতরাং আমাকে নিজেকে ঠিক থাকতে হবে। যাই হোক, সবার জন্য একটা টাইমে করেছি, বা 10 দিন আগে পর্যন্ত করে গেছি। কিন্তু আমি যখনই বিপদে পড়েছি, আমার পাশে কিন্তু কেউ এসে দাঁড়ায়নি। আমি আমার কাছের লোকেদের কথাই বলছি, বরং বন্ধু বান্ধব 2-1জন তারা আমার খবর নেয়। তারা যখনই দেখে আমি অসুস্থ, জানতে পারে, তারা বরং আমার খবর নেয়, তারা আমার পাশে থাকে। কিন্তু যারা অরিজিনালি কাছের হয়, তারা কিন্তু আমার কোনোদিনই আমার বিপদে আমার পাশে থাকেনি। আমি সব সময়, সে আমার হাজার শত্রু হলেও আমি সবসময় বিপদে ছুটে যাওয়ার চেষ্টা করি। আমি জানি বিপদে পড়লে মানুষের কী প্রবলেমটা ফেস করতে হয় তাকে। তো কী আর বলবো বলো, এখানে যেটা লেখা আছে সেটা তো হবেই, এটা কেই বা খণ্ডাতে পারবে। আমার লাইফটাই এরকম স্ট্র্যাটেজিতে ভরা। চেষ্টা করব আজকের পর থেকে। দেখি কালকে সকালটা কীরকম থাকি। খারাপ থাকলে তো কিছু করার নেই, শরীর ঠিক না থাকলে। আর যদি শরীরটা ভালো থাকে তাহলে যেরকম ব্লগিং আমি করতাম সেরকমভাবে করার চেষ্টা করব। কারণ এই ব্লগিংয়ে আসার পর মাস দিনে কিন্তু আমি সত্যি খুব ভালো ছিলাম। কিন্তু এই দিন 15 ধরে এরা আসার পরে এরকম একটা ঝামেলা অশান্তি করে যাওয়ার পর থেকেই আরও কিছু ভাইটাল প্রবলেম চলে আসলো, যেগুলো মানে আমার লাইফটাকে পুরো উথাল পাতাল করে দিল। মানে এটা আমি ভাবতেই পারি না এই জিনিসগুলো, যে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যার মুখের দিকে তাকিয়ে আমার বেঁচে থাকা, সেই যখন এই খারাপ ব্যবহারগুলো করে, তখন ভীষণভাবে আমি অ্যাংজাইটিতে ভুগি আর কি, কষ্ট পাই। কারণ তার কাছ থেকে আমি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহারটুকুই তার কাছে চাই। আর সে বোঝেও না যে তার মাথায় কি ঢোকানো হচ্ছে, যে ঢোকাচ্ছে সে ঠিক ঢোকাচ্ছে না ভুল ঢোকাচ্ছে। হয়তো নিজের লাইফে গিয়ে ইন ফিউচারে যখন এই প্রবলেমগুলো ফেস করবে, তখন সে বুঝতে পারবে যে আমার মা ভুল ছিল না কখনো। আমি কোনোদিনও বিচার করে মায়ের সাথে সঠিক ব্যবহার করিনি। তবু বলবো, জন্ম দিয়েছি, ভালো থাকুক, ভালো থাক, যেখানে যেরকম পরিস্থিতিতে আছে সুস্থ থাক, ভালো থাক, এটুকুই আমার প্রার্থনা। জীবনে বহু অন্যায় আমার সাথে করেছে, প্রতিবার আমি ওকে মাফ করেছি। কারণ ওই যে বললাম, মা বলে হয়তো মাফ করে দিই ওকে, কিন্তু বারবার যদি একই ভুল কেউ করতে থাকে, তো তাকে তুমি কি করবে বলো, তোমরাই বলো কি করবে, তাকে কি মাফ করা যায়? তবু ওই যে একটা উইকনেস, যে বলে না নারীর টান, ওই নারীর টানের জন্যই হয়তো যখনই আমার কাছে থাকে আমি সব কিছু ভুলে যাই, আবার সবটা ভালোবেসে কাছে নিয়ে আসি ওকে। যেখানেই থাক ভালো থাক, অনেক মানে জীবনে অনেক উন্নতি করুক, ভালো থাকুক, এটুকু প্রার্থনা ওর জন্যই প্রার্থনা করি ভগবানের কাছে সবসময়। আজও বলছি, ভালো থাকুক।
সরি বন্ধুরা, ও ভালো থাকলেই ভালো, বা ও যতটা ভালো থাকবে, যত সাকসেস হবে, আমি হয়তো জানতে পারবো না, অন্য কারো দ্বারা জানলেও সেটাতে আমি খুব খুশি হব। ভালো থাকুক, চেষ্টা করছি নিজেকে শক্ত করা, ভালো থাকার চেষ্টা করছি। আর রাতে দেখি কি খাই, রাতে দুধ আছে, দুধটা খাবো, হয়তো আর্লি 2 পিস ব্রেড বাটার খেয়ে নেবো। এর থেকে বেশি আর হলে শরীরটা ভালো নেই বলে খেতে পারছি না। না তো খেতে আমি খুব ভালোই বাসি, বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসি, কিন্তু যেহেতু শারীরিক কন্ডিশন এই জায়গায়, সেই জন্য খেয়ে উঠতে পারছি না আর কি। শুধু খাই, রাতে ওষুধগুলো খেতে হয়, সেই জন্য রাতের ওটুকু খাবার আমাকে খেতেই হয়। তো ঠিক আছে বন্ধুরা, এটুকু কথা বলে রাখছি, আর বেশি কথা বলতে পারছি না। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা সাবস্ক্রাইবার নাও ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি এক ধাপ হলেও একটুখানি উপরে উঠে এসেছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আজকের মতো ব্লগ শেষ করছি। টাটা বন্ধুরা, গুড নাইট।